আসসালামু আলাইকুম। আমরা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছি সবাইকে প্রাস সায়েন্স এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে। আচ্ছা, আজকে যে প্যাসেজটি নিয়ে আলোচনা করব দ্যাট ইজ ফাইনাল প্যাসেজ, কোয়েশ্চেন 27 to 40। রিডিং এ 3টি প্যাসেজ থাকে একাডেমিক যারা পরীক্ষা দেবেন, তার মধ্যে ফার্স্ট প্যাসেজে কোয়েশ্চেন হচ্ছে 1 to 13, সেকেন্ড প্যাসেজে হচ্ছে 14 to 26 এন্ড ফাইনাল প্যাসেজ হচ্ছে 27 থেকে 40। আজকে যে বেসিক যেহেতু তোমার খুব ইচ্ছা যে লিস্ট অফ হেডিং নিয়ে আলোচনা করা, ঠিক আছে? সো লিস্ট অফ হেডিং অনেকগুলো কোয়েশ্চেন আছে, 27 থেকে 32 হচ্ছে কি লিস্ট অফ হেডিং, এবং পরের যেটা আছে 33 থেকে 40 সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। সাধারণত এত ইজি বা থার্ড প্যাসেজ হয় না, বাট সবাই তো চায় যে আসলে একটু সহজ আলোচনা করলে বুঝতে সুবিধা। আর যারা কঠিন পছন্দ করে আসলে তাদের খুব একটা ভিডিও দেখার প্রয়োজন হয় না, তারা নিজেরা এগুলো মানে ফেস করে প্রবলেম সলভ করে ভালো একটা স্কোর করতে পারে। তো সাধারণত যারা ভিডিও দেখতে চান, যারা প্রচুর কি করেন আমাদের হেল্প নিতে চান, তাদের একটু স্কিলে হয়তো সমস্যা আছে, তো তাদের জন্য মনে হয় যে খুব ডিফিকাল্ট একটা প্যাসেজ না নিয়ে মডারেট একটা প্যাসেজ নিয়ে আছে। প্যাসেজটার নামও কিন্তু একটু বেশ ইউনিক, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এন্ড ইনুইট। এটা হচ্ছে জলবায়ুর চেঞ্জটা আছে, আর তার আরেকটা নাম আছে ইনুইট। ইনুইট হচ্ছে কানাডার একটা স্পেসিফিক জায়গা আছে। এই জায়গাটার বর্ণনা দেওয়ার জন্য আমি বাংলাদেশের থেকে আপনি রাঙ্গামাটিকে সিলেক্ট করতে পারেন, যেখানে একটা পাহাড়ি এলাকা, একটু চলাফেরা কঠিন, তাহলে ওইখানে জলবায়ুটাও ডিফারেন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এইটা নিয়ে ধরেন আমরা আমাদের রাঙ্গামাটির যে ভৌগোলিক যেটা, যেটা যে ইয়েটা সিচুয়েশন বা যে সিনারিটা, এটার সাথে একটু মিল আছে। তো ফার্স্ট আমরা লিস্ট অফ হেডিং করবো এই কারণে যে লিস্ট অফ হেডিং করলে পুরো প্যাসেজের যে সারাংশ, যেটাকে সিনপসিস বা জিস্ট বলে, পুরোটা আমাদের একদম হাতের নাগালে চলে আসবে। শিরোনাম আমরা সিলেক্ট করার জন্য বা লিস্ট অফ হেডিং সিলেক্ট করার জন্য ফার্স্ট 1 or 2 লাইন পড়লাম, যদি কন্ট্রাডিক্টরি ওয়ার্ড আছে সেটা নিয়ে আলোচনা করবো, সেটা পাওয়া যায় তাহলে শেষের দিক থেকে সেখান থেকে আরো 2-4টা সেন্টেন্স পড়বো। এই পড়ে এইভাবেই আসলে এটাকে ম্যানেজ করা লাগে। আছে তাহলে আমাদের ফার্স্ট যেটা এক্সাম্পল হিসাবে আছে, যদিও এটা পরীক্ষা করবো না, বাট এখানে আমরা করে নেবো, যেটা হচ্ছে এক্সাম্পল আছে। দেন প্যারা এর আনসার দেয়া আছে 8, রোমান সংখ্যা। আপনি একটু পেজের প্রথম দিকে যান। আছে অলরাইট, সো রোমান সংখ্যায় যেহেতু আছে কত আপনার 8, সো 8 কিভাবে হলো সেটা একটু খেয়াল করি। পেজ নাম্বার 54, ওইখানে আগে ইয়েটা 8টা দেখি। 8 বলছে অ্যালার্ম কজ বাই আনপ্রেসিডেন্টেড ইভেন্ট ইন দ্য আর্কটিক। সো আর্কটিকে যে অ্যালার্মের কথা বলা হচ্ছে। সো তাহলে আমরা কি পেলাম এখানে? যেটা হচ্ছে অ্যালার্ম কজ বাই আনপ্রেসিডেন্টেড ইভেন্টস ইন দ্য আর্কটিক। এখানে খুবই ক্রিটিক্যাল একটা ওয়ার্ড আছে, আনপ্রেসিডেন্টেড। অনেকের হয়তো এটা জানা নাই। আনপ্রেসিডেন্টেড এর বাংলা হচ্ছে অভূতপূর্ব, যেটা মানে ইউজুয়ালি না, আনইউজুয়াল বলা যাবে। এটা হয়তো প্যাসেজে আনইউজুয়াল আছে। অ্যালার্ম ইজ ওয়ান কাইন্ড অফ সংকেত, সিম্বল। এটার পরিবর্তে দেখা যাবে অন্য এটা বলছে, যেটা ইভেন্টস মানে ঘটনা, ইনসিডেন্ট বলা যাবে, কোন জায়গায় হয়েছিল, ইন দ্য আর্কটিক। আর্কটিকের অভূতপূর্ব যে ঘটনা, যেটা কারণ হয়েছিল অ্যালার্ম, মানে সেটার জন্য যে তারা সংকেত বা সিম্বল সেটা ইউজ করেছিল, সেই ব্যাপারে আমরা খুঁজবো কিভাবে অ্যালার্ম হলো। সো ফার্স্ট প্যারায় আছে, ফার্স্ট লাইনেই আছে আনইউজুয়াল ইনসিডেন্টস। দেখেন আমি যেগুলো বলছি এগুলোই আছে। আর বিং রিপোর্টেড, রিপোর্ট, তাহলে এখানে আমরা অ্যালার্মের এটা কি পেলাম? রিপোর্ট দিয়েও আমরা কি করি, মানুষকে মানে অ্যালার্মিং করি, সচেতন করি। আচ্ছা, অ্যাক্রস দ্য আর্কটিক, এখানে বলছে ইন দ্য আর্কটিক, ঠিক আছে কিনা? সো এটা যেহেতু এক্সাম্পল ছিল এবং হুবহু মিলেছে, আমাদের ফার্স্ট লাইনেই পেয়েছি। তো এটা নিয়ে ফার্স্ট লাইন গুলা বা ফার্স্ট লাইনের ফার্স্ট সেন্টেন্স যদি বলি, সেখানে হয়তো একটু বড় হবে, সেই জায়গাগুলোতে কাজ করবো। তাহলে আমাদের এটা খুব সহজে আমরা মানে ম্যাচ করে নিলাম। এখানে যেহেতু আমার এই প্যাসেজটা সলভ আছে, তো আমি বি না পড়াইয়া সি তে যাবো, কারণ সিটা ইজি। একটু ইজি গুলো নিয়ে একটু কাজ করি। সিটা পড়েন তো সবার কিন্তু সি আনসারটা কারেক্ট হবে, একদম ইজি। পড়েন তো দ্য কানাডিয়ান। The Canadian artist is vast, তারপর treeless polar desert that's covered the snow from most of the year. আচ্ছা, এখন আমি আপনাদের একটু বলি যে ধরেন আমি এটা
আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য বাংলাদেশ থেকে বলবো না বাংলাদেশের বাইরে বলবো, বাংলাদেশ থেকে বলি। বলি। ধরেন আমি স্টার দুইজনের কথা বলি, Yeah. যেমন বললাম মেহজাবিন, Yes. আর এখানে যদি আপনার নায়িকা একজন নিয়ে আসি ধরেন অপু বিশ্বাস, তো মেহজাবিনের কথা বলার সাথে সাথে দেবেন আপনাদের মাথায় অনেকটা আসবে স্লিম, হ্যাঁ, নাটক টাইপের বা এই জায়গাগুলোতে। অপু বিশ্বাসের কথা বললে কি চলে আসতেছে মাথায়, যে একটু মোটা সুটা, নাদুস নুদুস, বোঝা গেছে কিনা না বিষয়টা? তো এখানে এইভাবেই কিন্তু আমরা লিস্টটা সিলেক্ট করবো, বুঝতে পারছেন কিনা? Yeah. সে বললো যে মেহজাবিন, আপনি ওইখানে গিয়ে দেখলেন স্লিম, স্টাইলিশ, ওকে নো, বা অ্যাক্ট্রেস। আবার দেখা গেল তোমার হয়তো অপু বিশ্বাস, এখানে গিয়ে আপনি দেখবেন একটু কি অবিজ, Yeah. বা স্টাইলিশ বা ফেটি স্টাইলিশ অ্যাক্ট্রেস, বুঝতে পারছেন কিনা না? Yeah. তাহলে ওই যে দুই ব্যক্তির কাছ থেকে আপনি কিন্তু ওইখানে আমি কি বলছি যে ওরা অবিজ বা স্লিম, বলছিলাম না। না। কিন্তু দুইজনের ইমেজ দেখার পর অটোমেটিক্যালি যে লার্নার আছে সেইটাকে কিন্তু কি করতে পারছে, নিতে পারছে। বা ওয়াজের ক্ষেত্রে আপনারা বলতে পারেন, যেমন মিজানুর রহমান আজহারি, উনি একটু কিউট সফট কথাগুলো, এখানে মামুনুল হক একটু জাজালো তেজস্বী, ঠিক আছে কিনা না? এই জায়গাগুলো আমরা কিভাবে দুইজন ব্যক্তি বললে ওইগুলো কিন্তু মানুষের মাথায় আসে। সো সেম লিস্টের ক্ষেত্রে যেটা আমি বললাম দ্য কানাডিয়ান আর্টিক, এটা হচ্ছে কি বাস্ট, তার মানে জায়গাটা বড় সড়ো, ঠিক আছে কিনা না? যেখানে গাছ আছে না নাই? নাই, গাছ নাই। পোলার ডেজার্ট, মরু আছে সাদা, আচ্ছা। আবার দ্যাটস কাভার্ড উইথ স্নো, কিসে ঢাকা থাকে? ওকে, ফর মোস্ট অফ দ্য ইয়ার, বছরের অধিকাংশ সময়। জায়গাটা কেমন মনে হচ্ছে? খুবই কমফোর্টেবল না ডিফিকাল্ট? বুঝতে পারছি কিনা? কিন্তু সে কিন্তু কোনো ওয়ার্ডে বলে নাই কি ডিফিকাল্ট। কিন্তু এই যে আমি আপনাকে নিয়ে গেলাম যে কমফোর্টেবল রাখলাম, তার পাশে কি রাখলাম? ডিফিকাল্ট। কিন্তু দেখা গেছে তখন লার্নাররা কোনটা চুজ করছে, কমফোর্টেবল না ডিফিকাল্ট? না, সে নিচ্ছে ডিফিকাল্টটা, কমফোর্টেবল না, কারণ বর্ণনাটা ছিল বিশাল, এখানে মরুভূমি, বরফে ঢাকা থাকে বছরের অধিকাংশ সময়, জায়গাটা ডেফিনেটলি কঠিন হবে। তো এই যদি জিনিসগুলো ধরতে পারেন তাহলে দেন লিস্টে গিয়ে পাবেন। লিস্ট কতর সাথে ম্যাচ করে? সিতে যান, গিয়ে দেখেন আছে 6 দেখেন কি আছে, এ ডিফিকাল্ট ল্যান্ডস্কেপ মানে হচ্ছে এরিয়া, জায়গা, ভূগর্ভ যেটা বলে। তাহলে ওইখানে গিয়ে রোমান সংখ্যা 6 লেখেন, 6 লিখেন, তাহলেই আমাদের আনসার হয়ে গেল। হ্যাঁ, আমরা তো সি পের আছি, 6 না এইভাবে লিখলাম, রোমান সংখ্যা। এগুলো খেয়াল রাখবেন, ইনস্ট্রাকশন ফলো করে লাগবে, তাহলে নাহলে আপনার আনসার ভুল হয়ে যাবে। সো আমাদের ফার্স্ট ওয়ান মনে হলো না খুব ইজি? এখানে 6টা লিস্ট অফ রিডিং এর মধ্যে 3টা একদম দুধবাত, আর 3টা হচ্ছে মানে হার্ডেস্ট। তো আমরা দুধবাত গুলো একটু করি, তাহলে যাদের একটু বুঝতে সমস্যা হয় তাদের জন্য সহজ আছে। পরের দুধবাত হচ্ছে পেরাই। এখন কিন্তু দুধবাতও কঠিন হয়ে গেছে, কারণ দুধের দাম বেশি, ভাতের দামও বেশি, ঠিক আছে কিনা? তো দুধবাত বললেও কিন্তু দুধবাত আর নাই। আচ্ছা, আবার যদি বলি পানির মতো সহজ, তাহলে আপনারা শীতের দিন ফ্রিজে রেখে আমাকে বলবেন এটাও কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি কিনা? এই জিনিসগুলোই হচ্ছে ল্যাঙ্গুয়েজের কাজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে হবে কি আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, বোঝা না বোঝা, হ্যাঁ, দেখানো না দেখানো, এই জিনিসগুলো। আইএলস, আমি মাঝে মধ্যে অনেকেই বলি যে আইএলস যেহেতু আপনারা দেখছেন, তার সাথে যদি নিউজ পেপার গুলো দেখেন, ইয়েতে আর্টিকেল লেখেন, ইংরেজিতে লিখেন, বাংলায় লিখেন, এগুলো হচ্ছে কথার খেলা হবে। এখানে কিসের মাইর হবে? কথা, শব্দের খেলা। শব্দ দিয়ে দেবেন, একজনকে আপনি মানে উপরে তুলছেন, আরেকজনকে একদম ডেমোলিশ করে দিচ্ছেন, একজনকে একই শব্দ দিয়ে মানে হিরো হচ্ছে, আরেকটা শব্দ দিয়ে কি হচ্ছে? জিরো হচ্ছেন। সো এই যে শব্দের যে ব্যাপার স্যাপার, পাওয়ার অফ ওয়ার্ড, ঠিক আছে কিনা না, এইটা আমি বলবো যে খুবই রিয়েলাইজ করার সুযোগ হচ্ছে রিডিং। এবার ইটাও দেখেন খুব সহজ, একটু পড়ে নেই। বলছে while the Inuit may not actually starve, so starve ওয়ার্ডটা অনেকের হয়তো জানা নেই। starve মানে হচ্ছে উপবাস করা। if hunting and trapping are curtailed by climate change, তো এখানে বলছে যদিও ইনুইটরা স্টার্ভ করবে না, মানে না খেয়ে থাকবে না, যদি হান্টিং হচ্ছে শিকার করা, ট্রেপিং হচ্ছে ফাঁদ পেতে শিকার, কার্টেল মানে হচ্ছে রিডিউস হয়ে যাওয়া। আমরা বলি না ম্যাচগুলো অনেক সময় ওভার কার্টেল করে, বৃষ্টি হলে কমিয়ে ফেলে। আচ্ছা, যদি ক্লাইমেটের কারণে যদি শিকার টিকার কমে যায়, তাহলে তারা কিসে মানে মারা যাবে না বা কিসে থাকবে না, একদম না খেয়ে থাকবে না। তবে কি সমস্যা হবে দেখেন তো, there has certainly been an impact, তাদের উপর একটা প্রভাব পড়বে, কিসের?
on অন people health, পিপুলস হেলথ, health. মানুষের কিসের উপর? স্বাস্থ্যের উপর। স্বাস্থ্যের উপর তাহলে আমরা দেখলাম যে স্বাস্থ্যের উপর এটা কি আছে? প্রভাব আছে। প্রভাব পরে আছে। স্বাস্থ্যের প্রভাবগুলো দেখেন কি আছে? ওবেসিটি, obesity, হার্ট health, ডিজিজ, heart disease, and ডায়াবেটিক্স। তাহলে diabetes এই are being প্রভাবগুলো কি মানে পজিটিভ না নেগেটিভ প্রভাব? negative প্রভাব। এটা কেমনে বুঝলেন? এটা health আপনি impact, ওই যে শব্দগুলো আপনি Yes. ভালো চোখে দেখতেছেন না? ওবেসিটি মানে মোটা, হার্ট ডিজিজ Yes. মানে হার্টের সমস্যা, ডায়াবেটিস diabetes মানে একটা তাহলে negative, নেগেটিভ হেলথের জন্য এটা বার্নিং কোয়েশ্চেন। সো আমরা একটু দেখি তাহলে নেগেটিভ। দেখেন কোয়েশ্চেন নাম্বার, আমরা পেরা কিন্তু কততে যাচ্ছি? ই পেরা E তে দেখলাম। পেরা সো আছে। ই পেরার আনসার হবে 7। seven, দেখেন নেগেটিভ seven. ইফেক্ট negative অন effect on well-being, ওয়েলবিং। তাহলে স্বাস্থ্যের উপর কিসের প্রভাব পড়লো? well-being, এটা নেতিবাচক। yes. অলরাইট, নেক্সট যদি যাওয়া যায়, নেক্সট আইটেম হচ্ছে একদম ফাইনাল পেরা, আরো ইজি। Alright, so okay, some scientists doubt Some scientists doubt that the value of traditional knowledge. knowledge Okay, তাহলে কিছু knowledge সায়েন্টিস্ট হচ্ছে become ট্রেডিশনাল যে unknown. ভ্যালু আছে সেটাকে তারা কি করেছে? ডাউট doubt করেছে। করেছে কারণ কি? বিকজ Because- বলছে অকুপেশন। the অকুপেশন মানে occupation. হচ্ছে তাদের প্রফেশন, পেশাদারিত্ব অফ দ্য আর্টিক ডাজেন্ট গো ব্যাক ফার on- ইনাফ। সেটা আসলে খুব বেশি দিনের হয় নাই, মানে তাদের অভিজ্ঞতা কিসের না? বেশি দিনের না। বেশি দিনের না। And occupation. তারপরের লাইন আরো বলছে দেন আদার্স Other, হাউএভার however, পয়েন্ট আউট। তার মানে মনে হচ্ছে অন্যরা মনে হয় বিপরীত চিন্তা করতেছে না, ওরাও দেখেন আরো এটাকে স্পেসিফিক করছে। বলছে agree করছে ফার্স্ট ওয়েদার স্টেশন ইন দ্য ফার নর্থ ডেট ব্যাক জাস্ট 50 ইয়ার্স। প্রথম যে ওয়েদার স্টেশনের বয়স মাত্র কত? 50 years, 50 মানে শুক্রে শুক্রে 8 দিন, আর এখন তার যে অবস্থা, তার মানে Yeah. সময়টাকে আমরা কম, অপরিপক্ক এরকম বোঝানোর চেষ্টা Yeah. করলাম। আছে তারপরে আরো আছে দেয়ার আর স্টিল Still. হিউজ গ্যাপ ইন আওয়ার এনভায়রনমেন্টাল নলেজ। তাইলে তাদের এনভায়রনমেন্টাল নলেজ সম্পর্কে এখনো কি আছে? huge gap আছে, গ্যাপ মানে কি? খুব ব্যবধান আছে। না, গ্যাপের আমি বলি গ্যাপ মানে কি লিমিটেড নাকি আনলিমিটেড? এই দুইটাকে ওয়ার্ডকে unlimited, খুব gap, আমি বলি না এর মধ্যে গ্যাপ আছে, তার মানে লিমিটেড। নলেজে কি আছে? limited, তাহলে তোমার বুঝে এখনো গ্যাপ আছে, মানে তোমার মধ্যে এখনো লিমিটেশন আছে, তোমার এটা ক্লিয়ার না। সো আমরা বুঝলাম যে এই যে তা প্রথম লাইনে বললো যে ওরা ডাউট করে, সেকেন্ড লাইনে বললো যে খুব বেশি দিন হয় নাই, তারপরে বললো গ্যাপ, ক্লিয়ার করে দিল। এই তিনটা লাইনেও দেখা যাবে আমাদের অনেক সময় ক্লিয়ার হতে সময় লাগছে। সো আমরা একটু আনসার দেখে দেখেই ক্লিয়ার করে দেন। ফার্স্ট ওয়ান আছে, সেকেন্ড ওয়ান আছে, আমরা লিস্টে যাই, গিয়ে দেখি আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাইমেট চেঞ্জ রিমেইনস লিমিটেড পাওয়া গেছে। 2 নম্বর yes, কোয়েশ্চেন understanding of climate change remains limited, লিমিটেড। আমরা এটা কোয়েশ্চেন হচ্ছে 32 তে গিয়ে আমরা রোমান সংখ্যা 2 লিখে নিই। অলরাইট, এই তিনটা হচ্ছে কম্পারেটিভলি ইজি। এখন আমরা যে তিনটা টাফ করব সেটা একটু খেয়াল করি। প্যারা বি তে আমরা যেটা বলছিলাম, তো প্যারা বি তে যাওয়ার আগে যে জিনিসটা আপনাদের বলি, এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড একটু শিখতে হবে। সো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড হচ্ছে ধরেন বাট আছে, হাউএভার আছে, হোয়াটএভার আছে, ইয়েট আছে, নান্দালেস আছে। এই শব্দগুলো বিপরীত বোঝায়। কি বোঝায়? বিপরীত, বিপরীত বোঝায়। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে সেকেন্ড লাইনে দেখেন হোয়াটএভার আছে, বি এর সেকেন্ড লাইনে yes, পেয়েছেন? whatever আচ্ছা, it costs, আমি একটু পড়ি। তাইলে এখন যদি হোয়াটএভার পান, তাহলে আপনার কাজ হচ্ছে প্রথম অংশ না পড়ে ওই জায়গা থেকে পড়া। yes, তাহলে পড়েন তো ক্লাইমেট চেঞ্জ পাইছেন? yes, climate change, whatever এই it কজ, costs, তার মানে ক্লাইমেট চেঞ্জের যে কোনো কারণ হোক না, মানে কারণ যাই হোক, ইজ is এ a ডিরেক্ট direct threat threat to their way of life, তাদের জীবনের জন্য। এটা কি? direct threat. এটা থ্রেট আছে। তারপরে কি আছে? নবডি Nobody knows the Arctic as well as the local। এটার বাংলা হচ্ছে যে লোকালদের মতো কেউ ভালো বুঝে না। তাহলে কারা ভালো বুঝলো? localরা, লোকালরা। ফাইন, ভালো বুঝাতে কি করতেছে দেখো তো, কি করতেছে? which is why they যে are কারণে। not content, simply কন্টেন্টের Content. মিনিং আমাদের অনেক সময় জানতে সমস্যা হবে। কন্টেন্ট মানে হচ্ছে স্যাটিসফাইড, satisfied, হ্যাপি। তাহলে দে আর নট হ্যাপি, তারা কি না? সুখী না, সিম্পলি টু স্ট্যান্ড ব্যাক, সেখান থেকে তারা কি করবে? সরি, করবে। ফিরে যাবে। সেটা থেকে যে তারা ফিরে যাবে সে ব্যাপারে তারা কি না? সন্তুষ্ট না। আচ্ছা, না। তারপর কি? and let outside এক্সপার্টস experts tell them what's happening, এবং বাহিরের কেউ আসলে তাদেরকে কিছু বলবে না। তাতেও তারা স্যাটিসফাইড না। না। আমি একটু আপনার বলি, আপনাদের এটা বোঝানোর জন্য। ধরেন আপনার সাপোজ মারামারি হচ্ছে এয়ারপোর্ট, yes, অথবা ধরেন সাস্টে। আমরা এখন কোন জায়গায়? জিন্দাবাদে। চিন্তা হয়ে যায়,
এয়ারপোর্ট যদি মারামারি হয় তাহলে আমাদের কি অনেক সময় গার্জিয়ানরা ফোন দিয়ে বলে না এই ছেলের মারামারি হচ্ছে তুই তাড়াতাড়ি বাসায় আয় নাইলে কি কর নিরাপদে থাক তুমি বলবো না না আন্দাজে খালি টেনশন করো কই এয়ারপোর্ট আর কই জিন্দা বাজার Yeah. তার মানে তুমি দুইটা জায়গা চিনো কিনা না Yes, চিনি। তোমার রিয়াকশন কি এই মারামারিতে তুমি বাসায় চলে যাবা না যাবা না যাবো না। কেন যাবা না এটা আমার থেকে অনেক দূর। দূর কোনো সমস্যা নেই বাট তুমি এই জিনিসটা বুঝতেছো কিনা Yes. তাইলে এই যে আমি বললাম বাসায় চলে আসো বা নিরাপদে দেখো তাইলে এখানে তোমার রিয়েকশন আসলো না যে খামোখা টেনশন করেন সবসময় বা যদি এরকম সবসময় করেন তাহলে বলে না বলে আমারে খাম্মারে বা খালি দেখ বা আমার এক বোন রে বা বলি কিনা না আমার এক Yes. ভাই বলি কিনা না Yes. যদি এটা বলা ঠিক কিনা না এটা অন্য বিষয় বাট এটা একটা রিয়েকশন আসে কিনা না Yes, obviously. সো এই রিয়েকশনটা এখানে আছে So আমরা কিভাবে রিয়েকশন ক্রিয়েট হয় বুঝতে পারছেন Yes, কিনা না yes. আমরা যাই গিয়ে লিস্টে দেখি ফার্স্ট ওয়ানে আছে দেন কি বলছে ক্লাইম দ্য The রিয়েকশন reaction of Inuit community to climate to climate change. তারা আসলে কেন রিয়েকশন আছে তারা মনে করছে এই জায়গায় তারা দেখে এটা তাদের সমস্যা কি না সমস্যা না। সমস্যা না আর বাইরের কেউ বাইরে যেমন কালকে শিলংয়ে মারামারি হয়েছে যেমন কোনো ট্রাভেলার যাবে না ভিজিটর যাবে না। অ্যাটলিস্ট এই এক সপ্তাহে যাবে না কিন্তু ওইখানের মানুষ কি চলাফেরা করতেছে কিনা না করতেছে তারা তাদের মোটামুটি বা দৈনন্দিন জীবনে একটু হয়তো সিকিউরিটি বা একটু অ্যালার্ট বাট তারা তাদের স্বাভাবিক কিছু কার্যক্রম হলেও চলতেছে কারণ কি কারণ তারা সিচুয়েশনটা বুঝে এবং তারা এটাকে কি করতে পারে হ্যান্ডেল করতে পারে তাহলে এটা তাদের রিয়েকশন ঠিক আছে কিনা না আমরা হয়তো দূর থেকে বলছি ভাই এখানে আর থাকা যাবে না চলে আসেন এরকম বলি কিনা না তো যাক তাইলে এখানে বুঝছেন রিয়েকশন অফ দা ইনুইট কমিউনিটি টু ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আচ্ছা গেল আমাদের কঠিনের একটা আবার ডি আছে ডিটা আমরা একটু দেখি আচ্ছা ডি এতে আমরা বার্ড একটা দেখি অনেক পরে আছে 5 নাম্বার লাইনে প্যারা ডিতে আমরা যদি যাই গিয়ে দেখবেন এখানে একটা বার্ড আছে আমরা বলছিলাম বাট হাউএভার ইয়েট এগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড এগুলো যদি প্রথম ওয়ার্ড দেখতে থাকে মানে ফার্স্ট হাফে থাকে তাহলে এগুলার গুরুত্ব আছে এখান থেকে পড়বা তাহলে পড়ো দে স্টিল rely heavily on nature to provide food and clothing তাহলে তারা ফুড এবং ক্লথের জন্য কিসের উপর নির্ভর করে রিলাই করে হচ্ছে প্রকৃতি মানে হচ্ছে প্রাকৃতিক উপায়ে আসবে তারপরে কি আছে দেখো permission available on local shop have to be flown into on one of the most costly air networking in the world এবং তারা এটা বিশ্বাস করে যে এই যে প্রভিশন মানে এখানে খাবার দাবার সাপ্লাই এইটা দূর নুনাবার থেকে আসবে যেটা অনেক কস্টলি ঠিক আছে আচ্ছা আমরা একটু এক্সাম্পল দিই যে ধরেন আমাদের কমন যে আইটেম গুলো আছে এগুলো তো আমাদের আছে কিনা তো বাকিগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসি না তো অনেক দেশ থেকে আসতে গেলে খরচ বেশি হয় কিনা না আচ্ছা তাহলে আমরা এই যে ধরেন প্রথম কিসের উপর নির্ভর করেছিলাম আমাদের নিজেদের ফসলের উপর সেটা ছিল ওই যে নেচারের উপর পরে আমরা বিদেশ থেকে নিয়ে আসলাম যে দেশ এবং বিদেশ একটা আরেকটার অল্টারনেটিভ কিনা না খেয়াল করে দেন তো মাথায় অল্টারনেটিভ ওয়ার্ডটা আসতেছে বিকল্প না সো ফলে দেখো অল্টারনেটিভ ওয়ার্ডটা যদি কারো মাথায় আসে তার জন্য সমস্যা হয় এই জন্য আমি সিচুয়েশন স্টোরির সাথে ওইখানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করা লাগবে দেখেন তো কত নাম্বার অল্টারনেটিভ আছে 3 নাম্বার আছে অল্টারনেটিভ এসেনশিয়াল সাপ্লাই এসেনশিয়াল সাপ্লাই ওখানে ছিল ক্লথ এবং হচ্ছে ফুড সো आंसर হবে কত আপনার आंसर কোন পেরা ডি এর आंसर হবে 3 এটাও কঠিনদের একটা আর কঠিনের মধ্যে আছে হচ্ছে আপনার এফ with so much at stake the Inuit are determined to play a key role in teasing out the mysteries of climate change in the Arctic having survived there for centuries they believe their wealth of traditional knowledge is vital to the task আচ্ছা এই অংশটা পড়লাম আমরা প্রথম অংশটা বসে আছে এটার একটা এক্সাম্পল আমি বলি ধরেন আপনি একজনকে দেখতেছেন সে ভালো করে রিড করতে পারছে না একদম বুঝতে পারছে না তাকে আপনি কি বলবেন তাকে কি বলবেন যে আপনি আইএলটিএস করেন না বলবেন ভাই এটা আপনার জন্য টাফ কি বলবেন আপনার জন্য টাফ আবার যদি দেখা যায় না তার কনফিডেন্স থাকে বা সে যদি দেখে যে না তো দুর্বল না ভালো পারছে পারফর্ম করছে সে তার নিজের প্রতি সন্তুষ্ট কিনা না তার 7 আছে 6 আছে আমি যদি এখন তো বলি যে ভাই আপনি তো এত ভালো মনে বলছেন না ভাই আমি লেভেলও দেখলাম যে ভালো তাহলে তার নিজের প্রতি কি আছে তার বিশ্বাস আছে এটা তার নিজের ব্যাপারে রেসপেক্ট আছে সো এই জিনিসটা এখানে বলছে যে ওরাও বলছে যে ইনুইটরা
তারা ডিটারমাইন যে এটার রহস্যটা উদ্ঘাটন করবে, ক্লাইমেট আসলে তাদের কি সমস্যা করতেছে, বুঝতে পারছেন কিনা? Yeah. আচ্ছা, তো হ্যাভিং সার্ভাইভ দেয়ার ফর সেঞ্চুরি, এবং তারা সেখানে শত শত বছর থাকছে। আচ্ছা, দে বিলিভ দেয়ার ওয়েলথ অফ ট্রেডিশনাল নলেজ ইজ ভাইটাল টু দ্য টাস্ক, এবং তাদের ট্রেডিশনাল নলেজ যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আমি 15-16 বছর থেকে আইএলটিএস কাজ করতেছি, কিন্তু আমি তো আসলে আমাদের ইনস্টিটিউটটাকে খুব যে জনপ্রিয় অবস্থায় নিতে পারিনি। আমাকে অনেকে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা বলে যে আপনি বাইরে চলে যান, আমার ওয়েল উইশার যারা। আমি আলহামদুলিল্লাহ ডিটারমাইন্ড যে এটার একটা শেষ দেখে ছাড়বো, হবে। তো ইদানিং আমি আলহামদুলিল্লাহ আমার আগের যে চ্যানেল ছিল ওইটাও ব্লক হয়ে গেছে, মানে ডিজেবল হয়ে গেছে। এখন আবার নতুন করে চ্যানেল, আবার ভিডিও এডিটিং এর কাজ করা, আপনাদের সাথে নিয়ে ক্লাস নেওয়া, পার্সোনালি নেওয়া, ভিডিও ক্লাস দেয়া। এখন যদি আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করে বা সবার উপকারে আসে, সবচেয়ে বড় কথা সহযোগিতার থেকে এটা যদি তার উপকারে কাজে আসে। আসে, মানে সেটার থেকে বেনিফিটেড হয়, তাহলে সে কি করবে? অবশ্যই। ডেফিনেটলি নিজে বা এটা ট্রাই করবে, অন্যদেরকেও উৎসাহিত করবে যে এই সাইটটা দেখতে পারেন। আচ্ছা, আর আমার খেয়াল হচ্ছে আমি যেহেতু ফিজিক্যালি বা সরাসরি ক্যাম্পাসে হয়তো এতটা জনপ্রিয় না, কারণ এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, ঠিক আছে কিনা না? Yeah. তো আবার হচ্ছে মফস্বলে কিন্তু সব প্রতিষ্ঠান চলে গেছে, মানে হেক্সাসের 17-18টা ব্রাঞ্চ আছে। তো যেহেতু মফস্বলে গেছে, স্টুডেন্ট কিন্তু আর গ্রাম থেকে আমাদের কাছে আসতেছে না, কিন্তু অনেক স্টুডেন্ট আছে তার কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে না, সে সেই জন্য অনলাইনে বিভিন্ন সাপোর্ট নিতে চাচ্ছে। তা আমরা যদি সেখানে অনলাইনে কিন্তু দেখা যাবে ওইখানে যদি আমি কি করতে পারি, অনলাইনে যদি ওদেরকে ওদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস গুলো দিতে পারি, তাহলে তো আমার ব্যাপারে বা আমাকে অপছন্দ করার কোনো কারণ নেই, আছে? No. তাহলে এই আমার এটা সেলফ রেসপেক্টটা হচ্ছে যে আমি এখানে যদি সময় দেই ইনশাল্লাহ করবো। আমি লার্নারদেরকে ওইটা বলি, তার মানে নিজের প্রতি এটা কি দেখা লাগবে, নিজের ব্যাপারে রেসপেক্ট দেখা লাগবে, এটা বলছে। Respect ওরা থাকা বলছে যে এটার রহস্যটা, এই যে আবহাওয়াটা উল্টাপাল্টা They করে বা এই believe জায়গায় on their যে আমরা এটা রহস্যটা বের করব, কিভাবে বের করবে তাদের কনফিডেন্স হচ্ছে। ওরা বলছে যে এই জায়গায় তারা সেঞ্চুরি ধরে থাকছে। Yeah. তা আমি বললাম এই মার্কেটে 15-16 বছর থেকে আমি আছি, আমি তো স্টুডেন্টকে বুঝি। আমার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমি গ্রামের স্টুডেন্ট। আমি গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা, ওদের যে লেভেল, আমাদের বাবা মার যে এক্সপেকটেশন, হ্যাঁ, এটা আমরা বুঝি। হয়তো ফার্স্ট সেকেন্ড হয়েছে কিন্তু ভালো করে রিড করতে পারি না, এরকম প্রচুর স্কুল আছে, প্রচুর মাদ্রাসা আছে, আছে না নাই? Yes. ফলে হয়তো অন্য সাবজেক্টে খুবই ভালো, ইংলিশে ওইভাবে স্কিল না। তো তাদেরকে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে তাদের কোন কোন জায়গায় সমস্যা হবে, যেটা গান আছে না তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। So এই যে আমি বান্ধবী ললিতার ব্যথাগুলি কোন জায়গায়, এগুলো কিন্তু আমার জানা আছে, জানা আছে না? Yeah. ফলে আমি এই জায়গাগুলো নিয়ে যদি তাদেরকে সাপোর্ট করতে পারি, কাজ করতে পারি, হোপফুলি এটা তাদের জন্য কি হবে, ভালো হবে। ভালো হবে। So আমরা এখানে বুঝছেন কিনা? তাহলে Yes. তারা তাদের কেন তারা দে বিলিভ দেয়ার ওয়েলথ অফ ট্রেডিশনাল নলেজ ইজ ভাইটাল টু দ্য টাস্ক। তারা বিশ্বাস করে তাদের যে ট্রেডিশনাল নলেজ গুলো, এগুলো তাদের কি হবে, কাজে আসবে, উপকারে আসবে। তার মানে তারা তাদের নিজস্ব অপিনিয়নকে রেসপেক্ট করে। আমরা লিস্টে গিয়ে দেখবো, হ্যাঁ তাই বলছে। 4 নাম্বারটা দেখেন, রেসপেক্ট ফর ইনুইট অপিনিয়ন গ্রোজ। তাদের যে ইয়েটা অপিনিয়ন গ্রোজ হয়েছে সেটার ব্যাপারে তারা খুব রেসপেক্টফুল। তাহলে আমাদের লিস্ট অফ হেডিং এই পর্যন্ত থাকুক। Yeah. লিস্ট অফ হেডিং নিয়ে আরো কাজ করতে হবে এটা। Yeah. মানে আমি সবাইকে বলি যে ট্রিক্স টিপস তো আছে, আমরা কিন্তু দেখেন এখানে সবগুলার একটা লাইন পড়ে পড়ে আনসার করলাম, ঠিক আছে? Yeah, yeah. কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই একটা লাইনে আসতে হলে তো আপনাকে ওই বিষয়টা বুঝতে পারবেন। Yeah. আপনি মাশাআল্লাহ যখন দেবেন 7-8-এ চলে গেছেন, আপনি যে লাইনে হাত দেবেন এইটাই হচ্ছে আনসার। Answer. তবে এই জায়গা পর্যন্ত আপনাকে কি করতে হবে, পৌঁছাতে হবে। আদারওয়াইজ দেখা যাবে অনেক সময় হয় কি, আপনি আমার কথা শুনে পরে দেখা গেল মিসগাইডেড হলেন। তো সেইটা যাতে না হন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।